আমার নবী মুস্তাফা বলতেছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। অনেকে সাহাবায়ে কিরামগণ আছে বাবা, ওই জায়গাতে একজন নবীর সাহাবী ছিল, তার নাম হলো হযরতে আব্দুল্লাহ আনসারী। জোরে বলেন এ আব্দুল্লাহ আনসারী যখন নবী মুস্তাফার মুখ মুবারক থেকে শুনেছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ হলো জান্নাতের চাবি, আব্দুল্লাহ আনসারী বাবা ওই জায়গা থেকে দৌড়াতে দৌড়াতে গিয়া বাড়িতে গেছে। যাওয়ার পরে বলছে বিবি গো, ওগো আমার প্রাণের বিবি গো, ওগো বিবি বিবি, আজকে রাহমাতাল লিল আলামিন বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। না গো আমার বিবি, আমরা আজ থেকে স্বামী স্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ব, জীবনে কোনোদিন নামাজ কাজা করব না। সুবহানাল্লাহ। বাবা দে মুসলমান ভাইরাও, জীবনে কোনোদিন নামাজ কাজা করব না, নামাজ কাজা করব না। এদিকে বেরাদার স্বামী স্ত্রী নামাজ পড়া শুরু করে দিল। হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা নবীর পেছনে নামাজ পড়তে যায়, এদিকে তিনার বিবি বাড়িতে নামাজ পড়ে। একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, 3 দিন পার হয়ে গেল, 4 দিন 5 দিনকার দিনে নবীর সাহাবীরা বলছে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে কিছুই বুঝি না। নবী আমার বলতেছে বলো গো আমার সাহাবীরাও, আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে কিছু বুঝো না মানে কি? আমার নবী সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার পেছনে আব্দুল্লাহ আনসারী নামাজ পড়ে, ডানে বামে সালাম ফিরায়া দেওয়ার পর নবী গো কোনদিন মুনাজাত করে না, সোজাসুজি বাড়ি চলে যায়। আমার গায়বের সংবাদদাতা নবী বলছো গো আমার সাহাবীরাও, তোমরা টেনশন নিও না, আমি নবী মুস্তাফা আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাব আর বলবো কেন দোয়া করে না। আমার নবী মুস্তাফা মসজিদে নববী থেকে বাবা বাড়ি এক বাবা টুক 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 করে চলতে লেগেছে। চলতে চলতে বাবাজি আব্দুল্লাহ আনসারীর বাড়ির গেটের সম্মুখে হাজির হয়ে গেল। আমার নবী বলছে আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। সালাম একবার দিল, কিন্তু বাবা সালামের জবাব পাওয়া গেল না। আবার দ্বিতীয়বার সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। বাবাজি সালামের জবাব পাওয়া গেল না। আমার সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। বাবাজি সালামের জবাব নাই। আমার নবী মুস্তাফা আব্দুল্লাহ আনসারী বাড়ি থেকে বিদায় নিয়ে বাবা আবার মসজিদে নববীর দিকে রওনা দিতেছে। এদিকে আব্দুল্লাহ আনসারী চোখের পানি জড়ায়া জড়ায়া বাবা কান্না করতে জাল্লা গো, আজকে আমার বাড়িতে রাহমাতাল লিল আলামিন এসেছিল, আল্লাহ গো নবী আবার 3 বার সালাম দিয়েছে, আমি তো সালামের জবাব দিই নাই। এদিকে আব্দুল্লাহ আনসারী বিবিকে বলছে বিবি গো, বিবি গো জলদি করে কাপড়টা দাও, আমার রাহমাতাল লিল আলামিন এসেছে, জলদি করে কাপড়টা দাও। আব্দুল্লাহ আনসারী বিবির কাছ থেকে কাপড়টা নিয়ে বাবা শরীরে যখন পরিধান করলো, পরিধান করার পরে গেট খুলে দেখতেছে আমার নবী মুস্তাফা অনেক দূর বাবা চলে গেছে। বাবা যে আব্দুল্লাহ আনসারী মনে মনে চিন্তা করছে আল্লাহ গো, এখন যদি নবীকে পেছ থেকে ডাকা হয় আমার তো বড় বেয়াদবি হয়ে যাবে, আমার তো বড় বেয়াদবি হয়ে যাবে। আব্দুল্লাহ আনসারী পায়ের ধাপ বড় বড় করে আপনার ফেলাতে ফেলাতে বাবা আমার নবী মুস্তাফার সামনে গিয়া হাজির। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার বেয়াদবি মাফ করে দিন নবী গো, আমার বাড়িতে আপনি গেছিলেন 3 বার সালাম দিয়েছেন, নবী গো সালামের জবাব দিতে পারি না গো নবী। বেরাদার সালাম মাদাস সামানিক নেব। আমার নবী বলতেছে ও আব্দুল্লাহ আনসারী তোমার কাছে একটা কথা জানতে এসেছি। বলে হুজুর কি কথা জানতে এসেছেন গো নবী? তখন বলছে আব্দুল্লাহ আনসারী তুমি নাকি আমার পেছনে নামাজ পড়ো আর ডানে বামে সালাম ফিরায়া দেওয়ার পর তুমি নাকি কোনদিন দোয়া মুনাজাত করো না। বাবা যে মুসলমান ভাইরা এখন কিছু দল বাড়িয়েছে, তারা বলছে নামাজের শেষে দোয়া নাই। আর এই হাদিসটাকে তারা বলে যে আব্দুল্লাহ আনসারী দোয়া করেনি, বলে না
কিন্তু কেন দোয়া করনি এটা শুনে যান বাবাজি মুসলমান ভাইরা সোনামানিকেরাও আমার নবী মুস্তাফা বলতেছে আব্দুল্লাহ আনসারী কি কারণের জন্য তুমি দোয়া করো নাই বলো না আব্দুল্লাহ আনসারী বলছে নবী গো আমারে বেয়াদব maaf করবেন নবী গো আপনি যদি আমার বাড়িতে একবার যান হিসাব ক্লিয়ার হয়ে যাবে আমার নবী মুস্তাফাকে এক পা দোপা করে নিয়ে গেল আব্দুল্লাহ আনসারী বাড়ির ভিতরে প্রবেশ করেছে বাবা একটা জানো ঘরের ভিতরে বিশাল বড় একটা গর্ত আমার নবী বলছে আব্দুল্লাহ আনসারী এই গর্তটা তোমার ঘরের ভিতরে কেন আব্দুল্লাহ আনসারী চোখের পানি ঝরা বলছে নবী গো সব আপনাকে আমি বলবো বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাও নবী গো আপনি আমার কাছে এসেছেন আমি দোয়া কেন করি না নবী গো আপনি যেদিন মসজিদে নববীতে বলেছিলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজুল জান্নাতের চাবি নবী গো আমি যখন আমার কানে শুনতে পেলাম আমি দৌড়ে দৌড়ে বাড়িতে গেলাম আমার বিবিকে বললাম বলে বিবি গো আজকে রাহমাতাল লিল আলামিন বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ নবী গো সেই দিন থেকে আমাদের এক ওয়াক্ত নামাজ কাজা নাই জোরে বলেন সুবহানাল্লাহ এক ওয়াক্ত নামাজ কাজা নাই তখন বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাও আমার নবী বলছে আব্দুল্লাহ আনসারী তবে শুনে রেখে দাও তুমি কেন দোয়া করো না সেটা আমাকে বলো আব্দুল্লাহ আনসারী বলছে নবী গো ওগো নবীজি আপনার পেছনে নামাজ পড়তে যাই নবী গো আপনাকে একটা কথা বলি গো নবী আমি এমন একটা গরীব সাহাবী গো নবী আমরা একটা কাপড়ে দুই স্বামী স্ত্রীতে নামাজ আদায় করি সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাও যখন বাবা এই কথা বলল আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলা বলছেন নবী গো আমরা একটা কাপড়ে দুই স্বামী স্ত্রীতে নামাজ পড়ে গো নবী আমরা কোনদিন নামাজ কাজা করতে দিই না নবী গো আমি যখন আপনার পেছনে নামাজ পড়তে যাই নবী গো আমার বিবিকে এই গর্তের ভিতরে আমি বসে রেখে আমি যাই নামাজ পড়তে নবী গো আপনি যখন ডানে বামে সালাম ফিরান নবী গো বিবির নামাজ কাজা হয়ে যাবে বলে আমি কোনদিন মুনাজাত করতাম না ওগো নবীজি আমার বাতে একটা কাপড় বলে আমার নবী মুস্তাফা বলছো আব্দুল্লাহ আনসারী গো একটা কাপড়ে তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছো ও আব্দুল্লাহ আনসারী আমি গায়বের সংবাদদাতা নবী জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম হে আব্দুল্লাহ আনসারী তুমিও জান্নাতি তোমার বিবিও জান্নাতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমার সাথে সাথে বলেন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই তুই কদমে চুমা খাবো তুই কদমে চুমা খাবো চরণ দুলি মাগবো গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে জোরে বলেন দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরণ ধুলি মাগবো গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোরে কোন সুবহানাল্লাহ আমার নবী বলছো আব্দুল্লাহ আনসারী তুমিও জান্নাতি তোমার বিবিও জান্নাতি জোরে বলেন না সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা আব্দুল্লাহ আনসারী বাড়ি থেকে বেরিয়ে আমার নবী বলতেছে আব্দুল্লাহ আনসারী আমার সঙ্গে সঙ্গে চলো যাই মসজিদে নববীতে নবী চলছেন আগে আগে
আর আব্দুল্লাহ আনসারী চলছে পেছনে পেছনে। রাস্তার ধারে একটা খেজুরের গাছে বাবাজি দুটো বাচ্চাকে বেঁধে রেখেছে এক ইহুদি। কে? নবী আমার রাস্তাতে চলে যাচ্ছে, একটা খেজুরের গাছে বাবাজি দুটো বাচ্চাকে এক ইহুদি খেজুরের গাছে বেঁধে রেখেছে। আমার নবী বলতেছে, হে আব্দুল্লাহ আনসারী, তবে শুনে রেখে দাও। ওগো আব্দুল্লাহ আনসারী, শুনে রেখে দাও। দেখো দেখো দেখো, কত মুসলমান রাস্তা দিয়ে যায়, কত মানুষ রাস্তা দিয়ে হেঁটে যায়, বাচ্চা দুটোকে খেজুরের গাছে বেঁধে রেখেছে। এই বাচ্চা দুটোর কেউ খোঁজ খবর লাই নাও। আমার নবী বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, এক মাত্র পাকুড়ি দুটো বাচ্চার কাছে কে বলছো গো বাচ্চারা গো, তোমাদেরকে গাছে কে বেঁধে রেখেছে ভালো? বাচ্চা দুটোকে দেখে বলছো গো রহমতের নবী, আমাদেরকে এক ইহুদি খেজুরের গাছে বেঁধে রেখেছে। বলে কিসের কারণের জন্য বেঁধে রেখেছে? তুই বাচ্চা বলছে নবী গো, আমাদেরকে খুবই খিদা লেগেছিল, এই খেজুরের গাছে আমরা দুই ভাই দুটা খেজুর খেয়েছি বলে এক ইহুদি আমাদেরকে গাছে বেঁধে রেখেছে। আমার নবী মুস্তাফা বাবাজির চোখের পানি ঝরঝর করে ফেলে কান্না করতে লেগেছে। ওগো রব্বুল আলামিন, এত ইহুদিরা, এত তাদের মনটা খারাপ, এত তাদের দিলটা খারাপ, বাচ্চা দুটো খেজুর খাওয়ার কারণে ইহুদিটা গাছে বেঁধে রেখেছে। আমার নবী মুস্তাফা চোখের পানি ঝরঝর করে ফেলে বাবা মসজিদে নববীর দিকে রওনা দিল। ওমর ফারুক বলছে নবী গো, ওগো দয়াল নবীজি, আপনার চোখ মুবারক পানি কেন? বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, আমার নবী মুস্তাফা বাবা কথা মুবারক বলেন। ওমর ফারুক বলছে নবী গো, ওগো দয়াল নবীজি, একবার শুধু নামটা বলুন, আমি ওমর ফারুক উলঙ্গ তলবার নিয়ে গিয়ে তার গর্দান কেটে জমিনে ফেলায়া দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। তবু আমার নবী মুস্তাফা বাবা কথা মুবারক বলেন। এদিকে আবু বকর সিদ্দিক বলছেন নবী গো, আপনি কিসের জন্য এত কান্না করছেন বলুন? বেরাদার আমার নবী মুস্তাফা বাবা কথা বলতেছেন বাবা। হযরত তালহা বলছেন নবী গো, আপনি চোখের পানি ঝরঝর করে বেরাতেছেন বলুন। নবী গো, আপনি যদি কান্না করেন আসমানের ফেরেশতারা পর্যন্ত কান্না করে। নবী গো, আপনি কান্না আর করবেন না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, যখন বাবা দিয়ে কথা বলা, বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, এদিকে আমার নবী মুস্তাফা বাবাজি কোন সাহাবীর সাথে কথা বলে না। এদিকে আমার নবী মুস্তাফার একজন সাহাবী, তার নাম হলো হযরত উসমান গনি। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন নবী গো, আপনি এত কান্না করছেন কেন গো নবী? আপনার চোখ মুবারক পানি আমরা সহ্য করতে পারি না গো নবী। ওগো নবী, যে কি কারণে কান্না করছে বলুন? আমার নবী বলছে, ও জামাই উসমান গনি গো, আমার পানি যদি বন্ধ করতে পারো তুমি পারবা। এ উসমান গনি, আমার চোখ মুবারকের পানি যদি বন্ধ করতে পারো তো তুমি পারবা, তাছাড়া পারবে না। জোরে বলো। আমার নবীজির জামাই বাবাজি, আমার নবী মুস্তাফা দুই বিটিকে বিবাহ করেছিলেন। তিনার টাইটেল হয়ে গেল হযরতে উসমান গনি, হযরত উসমান জুন নুরাইন, মানে হলো দুই নূরের অধিকারী। জোরে বলেন। উসমান গনি বলতেছে, বলে নবী গো, আপনি চিন্তা করবেন না নবী গো, আমি যাচ্ছি। বলে নবী কে কি হয়েছে বলুন? আমার নবী বলছে, বলে গো উসমান গনি, এক খেজুরের গাছে এক ইহুদি দুই বাচ্চাকে বেঁধে রেখেছে। ওই বাচ্চা দুটোকে যতক্ষণ আমার কাছে হাজির না করবে আমি ততক্ষণ আমার চোখ মুবারক পানি বন্ধ হবে না। এদিকে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কি করলেন? এক মাদবা করে বাবা ইহুদির কাছে গেল। ইহুদিকে বলছে, ওগো ইহুদি, তোমার বাইরে রাস্তাতে যে খেজুরের গাছটা আছে দুটো বাচ্চা বেঁধে রেখেছো, বলো বলো তোমার খেজুরের গাছের দাম কত টাকা নেবে? ইহুদি বলে, গাছ বিক্রি করবা না। উসমান গনি বলতেছে বিক্রি করতে হবে। ইহুদি বলছে বিক্রি করবা না। উসমান গনি বলতেছে বিক্রি করতে হবে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে, আরে ইহুদি রে,
একটা খেজুরের গাছের পরিবর্তিতে আজকে তুই যা চাবি আমি তোকে সেটাই দিয়ে দেব। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যখন বাবা এই কথা বলার পরে বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরা ইহুদিটা মনে মনে আপনার বলতেছে হায় হায় এখন তো আবু বকর হযরত ওসমান জুন্নুরাইন সে তো এখন ফেসে গেল আমার কাছে, আমি এখন যা চাইবো তাই দিবে। ইহুদিটা বলছো গো ওসমান গানি তবে শোনো গো তোমার 100 বিঘা জমিতে যতগুলি খেজুরের গাছ লাগায় আছে সব খেজুরের গাছ আমাকে দিতে হবে। ওসমান গনি বলতে বলে যাও আমি তাই দিয়ে দিলাম। ইহুদিটা বলছে বলো গো তুমি এক কথাতে এক কথা দিয়ে দিলে কেন? বলে কি কার জন্য দিলে বলো না। ওসমান গনি বলছে আরে ইহুদি রে তোরা নবী কি চিনবি? তোরা নবী দয়াময় কি বুঝবি বল? আমি নবী মুস্তাফার আশিক দিওয়ানা, তার জন্য আমি জমি জায়গা টাকা পয়সা দেখতে চাই না। আমার জমি জায়গা খেজুরের বাগানের থেকে টাকা পয়সা ধন দৌলত থেকে আমার নবী মুস্তাফার চোখ মুবারকের পানির দাম বেশি। তার জন্য আমি 100 বিঘা জমির ভিতরে যত খেজুরের গাছ ছিল একটা খেজুরের গাছের পরিবর্তিতে আমি সব দিয়ে দিলাম। যখন বাবা আপনাদের হয়ে গেল হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন বাবা খেজুরের গাছ থেকে বাবাজি দুই বাচ্চাকে আপনার কোলে নিয়ে আসা হলো, আমার নবীজির দরবারে বাবা হাজির করা হলো। বাচ্চা দুটো এত কান্না করছে বলে আল্লাহ গো ও রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব আল্লাহ আমার নবী মুস্তাফা চোখ মুবারকের পানি সহ্য করতে পারে না। ওসমান গনি বলছে নবী গো আপনার কাছে দুটো বাচ্চা আমি নিয়ে এসে হাজির করে দিয়েছি। আমার নবী বলছে ওসমান গনি আমি জানতাম আমার চোখ মুবারকের পানি বন্ধ করতে পারলে তুমি পারবা। বাবাদের দুই বাচ্চাকে নবী সম্মুখে বসায় দিয়েছে। আমার নবী বলছে বাচ্চারা তোমরা কতদিন ধরে অনাহার আছে বলো না। বাচ্চা দুটো কেঁদে কেঁদে বলছে নবী গো ও গো নবীজি আমরা অনাহার আছি মাত্র 7 দিন ধরে কিছু খাওয়া দাওয়া করি না গো নবী। আমার নবী মুস্তাফা চোখের পানি ফেলা বলতে ওসমান গনি এক কাজ করো খেজুরের বাগান থেকে এক ঝুড়ি খেজুর নিয়ে এসো, আমি তো নবীজি নিজের হাত মুবারক দিয়া বাচ্চা দুটোকে খেজুর খাওয়াতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ একবার দরুদ আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরা খেজুর বাবা যখন নিয়ে আসা হলো আমার নবী মুস্তাফা বাচ্চা দুটোকে হাত দিয়ে খেজুর খাওয়াতেছে। আমার নবী মুস্তাফার হাত মোবারক দিয়ে খেজুর খাওয়াচ্ছে বাবা। আর বাচ্চা দুটোকে দেখে বলছে নবী গো আপনার মতো দরদি নবী আর কেউ হবে না। ও গো দয়াল নবীজি আপনার মতো দরদি নবী আর কেউ হবে না। বাচ্চা দুটোকে দেখে বাবা বলতে আছে বেরাদর ইসলাম মাদ্রাসা মানে কেউ আমার নবী বলছো গো বাচ্চারা তোমাদেরকে তো খেজুর খাওয়ালাম, এবার তোমাদেরকে একটা কথা আমি জিজ্ঞাসা করব তোমরা কি বলবে? বাচ্চা দুটো বলছে নবী গো কেন বলবো না, বলুন আপনি বলুন সব কিছুই বলবো। আমার নবী বলছে বাচ্চারা গো আচ্ছা বলো না তোমার আব্বার নাম কি বলো? বাচ্চা দুটো মাথা দিত আপনার নামে নিয়েছে বলে নবী গো আমার আব্বার কথা বলতে পারবো না গো নবী। এদিকে আমার নবী মুস্তাফা বলছে বাচ্চারা বলো বলো তোমার বাপের কিছু হবে না বলো বলো। এদিকে বেরাদর ইসলাম মাদ্রাসা মানে কেউ বাচ্চা দুটোকে দেখে বলছে নবী গো আমার আব্বার নাম হলো হযরতে আব্দুল্লাহ আনসারী। যখন বাবা এই
কথা বলেছে আব্দুল্লাহ আনসারী চোখের পানি ঝরঝর করে ফেলে বলছে নবী গো বেয়াদবি মাফ করুন গো নবী ওই বাচ্চা দুটোকে আমি বাড়ি থেকে আমি চলে যেতে বলেছিলাম আমার নবী বলছে কেন চলে যেতে বলেছিলে বলো না বলো বাবা আব্দুল্লাহ আনসারী বলছে নবী গো আপনি যেদিন মসজিদে নববীতে বলেছিলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হলো জান্নাতের চাবি নবী গো সেই দিন থেকে আমরা নামাজ কাজা করি না একটা কাপড়ে দুই স্বামী স্ত্রী নামাজ আদায় করি কিন্তু নবী গো আমরা ঘরের ভিতরে স্বামী স্ত্রী কিভাবে থাকবো না থাকবো তার জন্য বাচ্চা দুটোকে বাড়ি থেকে আমরা চলে যেতে বলেছিলাম শুধু নবী গো নামাজ পড়ার কারণে আমার নবী বলছো গো সাহাবীরা দেখো আব্দুল্লাহ আনসারী নিজের বেটার থেকে নামাজকে গুরুত্ব দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ ও সাহাবীরা দেখো বেটার থেকে নামাজকে বেশি মহব্বত করেছে আমার নবী বলছো গো আব্দুল্লাহ আনসারী গো তোমার দুই বেটাও হলো জান্নাতে জোরে বলেন সুবহানাল্লাহ বেরাদর ইসলাম মাদাস মানিকরাও আমার গায়বের সংবাদদাতা নবী দুনিয়ার সরজমিনে দাঁড়িয়ে 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 বাবাজি একটা নয় দুটো নয় 10 জন সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে কে আমার নবী মুস্তাফা জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফার হাত মোবারকে কতজন ব্যক্তি জান্নাতে যাবে কতজন ব্যক্তি জাহান্নামে যাবে আমার নবী মুস্তাফার ডান হাতে লেখা আছে জোরে বলেন জি বাবা দে মুসলমান তাহলে বলুন এই নবীকে আমরা mohabbat করতে রাজি আছি না নাই জি আর এই নবীকে যখন আমরা mohabbat করে অন্ধকার কবর যাব দেখবেন মরার পরে একদিন জান্নাতে জোরে বলেন সুবহানাল্লাহ দেখো বলতেছে একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা জোরে বলেন হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে চল ছাতরে যতি করো জানবে রবে সে ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে চল ছাতরে যতি করো জানবে রবে সে খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে বুক পড়বে তো মুখ পড়বে না কেমনে জবাব দিবে আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে বুক পড়বে তো মুখ পড়বে না কেমনে জবাব দিবে কি করে বুঝাবো তোমায় কি করে বুঝাবো তোমায় মনের বেদনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাহলে বাবা জান্নাত পেতে গেলে কটা বললাম এক নাম্বার মারশেবা দ্বিতীয় নাম্বার
নামাজ 3 নাম্বার, 3 নাম্বার হয়েছে হয়নি, চলুন 3 নম্বরে যাই। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দীরাও, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমরা যদি জান্নাতি হতে চাও, তোমরা যদি জান্নাতি হতে চাও, জীবনে কোনদিন মিথ্যা কথা বলো না। কি গো, এখন আমরা মিথ্যা পথে চলছি না? সবাই মিথ্যে। একটা যদি মিথ্যা বলি বাবা, একটা মিথ্যা ঢাকার জন্য আরো 10টা মিথ্যা বলতে হয়। মিথ্যাটা এমন একটা খারাপ জিনিস, ঠিক না? তাই ভাবছি মিথ্যা যদি বলা হয় তাহলে কিন্তু আমাদের জান্নাত হওয়া যাবে না। হওয়া যাবে? বাবাজি মুসলমান ভাইরা, এ সোনামানিকেরাও, আপনাদেরকে একটা আমি ঘটনা শোনাতে চাই রে বাবা। যেহেতু কমিটি ভাইরা বলেছে হুজুর 2টা পর্যন্ত চালাতে হবে, কিছু করার নাই, চালাতে হবে, যদি মরেও যায় তাও চালাতে হবে নাকি গো? আপনাদের এলাকায় আসতে কমসে কম 8 ঘন্টা ধরে গাড়িতে ছিলেন। কত? 8 ঘন্টা। যাই হোক, আবার এখানে 2 ঘন্টা, তার মানে কত হলো? 10 ঘন্টা বসে আছি। বেরাদার আসুন, যেহেতু কমিটি ভাই আবেদন করছে আর 10 মিনিট বলবো নাকি বলছেন? যেহেতু অনেক রাত হয়েছে, আপনার রাত করার পর তারপর মাধ্যমিক পরীক্ষা আছে, তারপরে আপনার ওই বিরিয়ানি আপনার আয়োজন করা আছে, একটু বিরিয়ানি দিতে একটু টাইম লাগবে। এই করতে করতে আজ আপনার ফজর হয়ে যাবে। একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবা যে মিথ্যা বললে কি হয়, শুধু এটাকে আপনাদের সম্মুখে তুলে ধরব। এই বাবা যে মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দীরাও, তোমরা জীবনে কোনদিন মিথ্যা কথা বলো না। যদি তোমরা মিথ্যা কথা বলো, তোমাদের জিহ্বা কাটা হবে আর জাহান্নামের আগুনে পোড়া হবে। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, এক যুবক বাবাজির জীবনে বহুত মিথ্যা কথা বলতো। মার সাথে মিথ্যা কথা বলতো, বাবার সাথে মিথ্যা কথা বলতো, বোনের সাথে মিথ্যা কথা বলতো, বাবাজি দুনিয়ার মানুষের সাথে মিথ্যা কথা বলতো। বাবাজি কেউ যদি বলতে বলে ভাই কি খেয়েছো বা কোথায় গেছিলে, বাবাজি সঠিকটা বলে না, সব সময় মিথ্যাটা বলে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এই যুবক ছেলেটা বেরাদার একজন আলেম সাহেব বলতেছে, বলো গো ভাই তুমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো না, তুমি তো ধাপে ধাপে চলতে চলতে মিথ্যা বলো, তোমার মিথ্যা বলার কারণে তোমার জিহ্বা কাটা হবে। ওই যুবক বলতেছে আমি এই সব জিনিস বিশ্বাস করি না, আমি মানতে রাজি না, মানতে রাজি না। বাবাজি এইরকম ভাবে যুবক ছেলেটা মিথ্যা কথা বলে বেড়ায়। হঠাৎ একদিন তার মরণের খবর চলে আসলো। মিথ্যা বলতে 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 তার মরণের চিঠি চলে আসলো। এ বাবাজি মুসলমান ভাইরা, ও সোনামানিকেরাও, ওই যুবক যখন আপনার মারা যায়, বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, সমস্ত গ্রামের মানুষেরা বলছে বলো গো ভাইরাও, এই ছেলেটা দুনিয়াতে যতদিন বেঁচে ছিল সব সময় শুধু মিথ্যা কথা আর মিথ্যা কথা বলেছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এদিকে মসজিদের ইমাম সাহেব বলছে মিথ্যা বলেছে আল্লাহর কাছে জবাব দিবে, ঠিক কি না? মিথ্যা বলেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা তার সাজা দেবে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও সমস্ত গ্রামবাসীদেরকে বলল তোমরা এক কাজ করো। বলে কি কাজ? এই ছেলেটার জানাজার নামাজটা পড়ো। বাবাজি ছেলেটা জানাজার নামাজটা পড়েছে। জানাজার নামাজ পড়ার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও তাকে মাটি দেওয়া হলো। মাটি দেওয়ার পরে বেরাদার মানুষজন যখন 2.5 কদম হেঁটে বাড়ির দিকে গেছে, বাড়ির দিকে যাওয়ার পরে বাবাজি তার কবরে দাও দাও করে আগুন জ্বলতে লেগেছে। দাও দাও করে আগুন জ্বলতে লেগেছে। সমস্ত মানুষেরা বলতেছে কি ব্যাপার, ছেলেটা মারা গেল, মাটি দিলাম, তার কবরে এত আগুন করে জ্বলতে আছে। একজন আল্লাহ বালা ব্যক্তির
ব্যক্তির কাছে গেল, যাবার পরে বলছো গো আল্লাহর নেক বান্দা, আজকে একটা যুবক ছেলে দুনিয়া থেকে মারা গেল, আর আমরা যখন মাটি দিয়ে যখন বাড়ির দিকে রওনা দিলাম, তার কবরে দাও দাও করে আগুন জ্বলতে লাগলো। ওই আল্লাহর ব্যক্তিটা বলছো গো গ্রামবাসীরাও, ওই ছেলেটা শুধু ভুল বলতে তার একটাই ভুল ছিল, জীবনে বহুত মিথ্যা কথা বলতো, জীবনে বহুত মিথ্যা কথা বলতো, তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা একে পছন্দ করে না, সঙ্গে সঙ্গে তার কবরে আযাব চালু করে দিয়েছে। বাবা যে মুসলমান ভাইরাও, ও যুবক ভাইরা, তোমাদেরকে বলতে চাই মিথ্যার পথে চলিও না, মিথ্যা কথা বলো না। অনেকে বাবাজি শোনা মানিকেরা যুবকরা মিথ্যা কথা বলে কি বলে না, বলে না বলে, কিন্তু ভাইরা যদি তুমি মিথ্যা কথা বলা হলো, কাল হাসরের মাঠে তোমার কি হবে? যারা যারা মিথ্যা কথা বলবে, বাবা জিবাটা আপনার টেনে বের করা হবে, জিবাটা টেনে বের করে দেওয়ার পরে জিবাতে একটা গজাল দেওয়া হবে, দেওয়ার পরে ধারালো অস্ত্র দিয়া বাবাজি একটা জিবাতে চাপন দেবে, বাবাজি কেটে দেওয়ার পর তার জিবাকে জাহান্নামের আগুনে পোড়ায়া দেবে। বলবে বাবাজি যে মিথ্যা কথা আপনারা বলে যার জিবা কাটা হবে, আর চিৎকার করবে, মুখ দিয়ে দরদর করে রক্ত বেরাবে। ভাই জীবনে কোনদিন মিথ্যা বলবেন না, সত্য বলেন, সত্য বলেন, আল্লাহ খুশি হয়ে যাবে। এখন আমরা 90% ছেলেরা মিথ্যা কথা বলে। আব্বাতে ফোন করেছে, বলছে